আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ রেসিপি। দেশ ও দেশের বাইরে থাকি এই মুহূর্তে আমরা লগে যারা যুক্ত হয়েছেন আপনারা সবরে আমরা নতুন রেসিপিত স্বাগতম জানাইলাম। আমরা গত রেসিপিত আপনারা সাড়া দেখিয়া আমরা আসলে খুব আনন্দিত হয়েছি। আমরা আজকের রেসিপি দিতে আমরা বেশ একটা স্বাচ্ছন্দ্য বোধ করি। আর তো আশা করি আমরা আজকের রেসিপি আপনারা পয়লা থাকি শেষ পর্যন্ত দেখবা আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা, কারণ আপনারা সাড়া পাইলে আমরা ভবিষ্যতে আগুয়ে যাইতে আমরা লাগে একটু ইজি হইব। তো আমরা লগে থাকা আর দেখোকা আমরা আজকের রেসিপি। পাপা আজকের রেসিপি কিতা? আমরা আজকের রেসিপি হইল সাতকরা দিয়া গরুর মাংস। সাতকরা তো আমার খুব ফেভারিট। এই রেসিপিটাও সিলেটের ঐতিহ্যবাহী একটা রেসিপি। আশা করি আপনারা দেখলে উপকৃত হইবা। তো রেসিপিটা ভালো লাগলে আপনারা লাইক করবা, শেয়ার করবা, কমেন্টও জানাইবা যে কীরকম হইল। পাপা আজকের রেসিপি কিতা লাগবো? আমরা আজকের রেসিপিত লাগবো গরুর মাংস 1.5 কেজি পরিমাণ, পেঁয়াজ কুচি আধা কেজি পরিমাণ, তারপরে আছে তেল 1 কাপ পরিমাণ, তারপরে আছে পেঁয়াজ বাটা 3 টেবিল চামচ, তারপরে আছে আদা বাটা 2 টেবিল চামচ, রসুন বাটা 2 টেবিল চামচ, মরিচ গুঁড়া 2 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ, লবণ স্বাদ মতো, জিরা গুঁড়া আধা চা চামচ, আজওয়াইন আধা চা চামচ, গরম মশলা এখানে আছে তেজপাতা 3টা, দারচিনি 3 টুকরা, গোলমরিচ 7-8টা, এলাচি 7-8টা, জয়ত্রী সামান্য, জায়ফল 1টার 3 ভাগের 1 ভাগ, স্টার এনিস 1টা। আর মূল উপকরণ সাতকরা আছে এখানে মিডিয়াম সাইজ 1টা। ভিউয়ার্স, আয়ুকা আমরা আজকের রেসিপির সব উপকরণ একবার দেখিলাই। এখন আমরা মূল রান্দার যাইমু গিয়া। চুলাত প্যান দিয়া আমরা প্রথমে তেলটা দিলাইমু। তেলের লগে গরম মশলা যেগুলো আছে আমরা সব গরম মশলা দিয়া হালকা একটু বাজিমু, যাতে গরম মশলার গ্রানটা বার হয়। গরম মশলা হালকা ভাজা হয়ে গেলে এটার লগে আমরা পেঁয়াজ অ্যাড করবো। এখানেও একটা কথা হইয়া রাখি, সামান্য পেঁয়াজ উঠাইয়া রাখবো, যেটা পরবর্তীতে ব্যবহার করব। পেঁয়াজ দেওয়ার পরে আপনারা হালকা একটু লাড়িয়া দিবা, যাতে পেঁয়াজটা একটু নরম হয়। পেঁয়াজ একটু নরম হওয়ার পরে আপনারা একটার লগে মাংস অ্যাড করে লিবা। আর বাকি যে পেঁয়াজ আমি রাখলাম এই পেঁয়াজটাও এখন অ্যাড করে লিমু। তারপরে দিমু পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, লবণ প্রথমে একটু কম দিবা, পরে লাগলে দিতে পারবা, অসুবিধা নাই। তো এখন যা উপকরণ আছে সব বালা করে মিক্স করিয়া
আপনারা 10 মিনিটের লাগি জালও রাখবা। জালটা ফুল ফ্লেমও থাকবো। তো আমরা ফিরিয়ে আর 10 মিনিট পরে। ভিউয়ার্স, ফিরিয়ে আইলাম 10 মিনিট পরে। এই পর্যায়ে আইয়া আপনারা দেখবা মাংস থেকে কিছুটা পানি বাইর হইছে। এখন আপনারা গুঁড়া মশলা আছে যেগুলা, ওগুলা অ্যাড করবা। মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, আজওয়াইন, এগুলা সব দিয়া আপনারা বালা করে লাড়িয়া 10 মিনিটের মতো এটারে বুনিবা, যত সময় পর্যন্ত মাংসর পানিটা না শুকাইছে। মাংসটা বালা করে বুনা হয়ে গেলে যখন দেখবা যে মাংসর পানিটা শুকাই গেছে, তখন একটার লগে আপনারা সাতকরা অ্যাড করবা। সাতকরা অ্যাড করিয়া হালকা একটু লাড়িয়া আপনারা জুলটা দিলেইবা। জল দেওয়া হয়ে গেলে সব কিছুরে আরও একবার বালা করে লাড়িয়া আপনারা মাংসটা সিদ্ধ হওয়ার লাগি 25 থেকে 30 মিনিট ডাকিয়ে রাখবা। মাঝে মাঝে লাড়িয়া দিতে ভুলবা না। এই সময় চুলার জালটা মাঝারি আঁচে থাকবো। ফিরিয়া এলাম প্রায় 30 মিনিট পরে। 30 মিনিট পরে আইয়া দেখলাম যে আমার মাংসটা একদম সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আইয়া যদি আপনারা দেখেন যে আপনার মাংসটা সিদ্ধ হইতে এখনও বাকি আছে, তাইলে হালকা আছে আরও একটু সময় জাল দিবা সিদ্ধ হওয়া পর্যন্ত। আমার মাংসটা রেডি হয়ে গেছে, এর লাগি আমি আপনারা এটা নামাইয়া পরিবেশন করিয়া দেখাইব। আমি যে উপকরণটা ব্যবহার করছি এটা আর অতিরিক্ত কিছু লাগছে না, শুধুমাত্র সামান্য একটু লবণ অ্যাড করছি। পাপা রেসিপি কমপ্লিট হয়ে গেছে নি? ওই বাবা, আমরা রেসিপি কমপ্লিট। ভিউয়ার্স, আমরা রেসিপি কমপ্লিট। আপনারা দেখতে পাররা আসলে খুব সুন্দর একটা কালার আইছে। আর গ্রানটা তো আপনারা নিতে পারতা নাই, তবে আমি কইয়া দেই অসম্ভব সুন্দর একটা গ্রান আইছে। আর স্বাদটা অবশ্যই আমি খাইয়া হইতাম হইব। আপনারা যদি আমি যেরকম দেখাইয়া দিছি এরকম যদি চেষ্টা করেন, নিশ্চয়ই আমারটা কিও অনেক ভালো হইব। রান্দিয়া খাইয়া কমেন্ট করে জানাইবা যে আপনারা রেসিপিটা কীরকম হইছে। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, শেয়ার করবা, লাইক করবা। আর কমেন্টও অবশ্যই জানাইবা যে আপনারা কীরকম লাগছে, অথবা আপনারা আর কোন কোন ধরনের রেসিপি আমরা কাছ থেকে চাইরা। আমরা চেষ্টা করবো আপনারা কমেন্টের ভিত্তিতে আমরা পরবর্তী রেসিপিগুলো দেওয়ার। আমার চ্যানেলও নতুন যারা আছেন আপনার কাছে অনুরোধ থাকলো আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আর আগে যারা সাবস্ক্রাইব করে লইছেন আপনারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা আর লগে যারা আসলা আপনারা কৃতজ্ঞতা জানাইয়া আমরা আজকের রেসিপি শেষ করলাম। আমরা পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ থাকলো। বালা থাকুকা, সুস্থ থাকুকা, আল্লাহ হাফিজ।